আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো, যেটা আমরা সবথেকে বেশি পরিমাণে রান্না করি। সেটা হলো আলু দিয়ে মুরগির মাংস। মুরগির মাংস অনেকভাবেই রান্না করি, তবে বাচ্চারা সবথেকে বেশি এই রেসিপিটাই আমার মনে হয় পছন্দ করে, কারণ আলু বাচ্চাদের খুবই প্রিয় একটা জিনিস। আর মাংসের সাথে আলু দিয়ে রান্না করলে সেটা তো ওরা অনেক বেশি পরিমাণে পছন্দ করে। তো আমি যেভাবে বাসায় মাংসটা রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কেজি পরিমাণের একটি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এগুলোর পানি ঝরিয়ে রেখেছি আমি। তার সাথে আমি এখানে প্রায় 300-350 গ্রামের মতো আলু কেটে এভাবে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তার মধ্যে 2টো তেজপাতা ধুয়ে দিয়ে দিয়েছি। 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম হওয়া অবধি আমি অপেক্ষা করব, ব্রাউন করে ভাজবো না। ব্রাউন করে ভাজলে মুরগির মাংস রান্না করার পর ঝোলটা দেখতে কালো লাগে। প্রথমেই আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায় তেলের মধ্যে গুঁড়া মশলাটা দিলে আসলে দেখতে খুব সুন্দর লাগে, রঙটা খুব ভালো হয়। এবারে আমি রসুন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। এই মশলাগুলোকে ভালোভাবে আমি এবারে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসটাও আসলে খেতে ততটাই ভালো লাগবে। এবারে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। মশলাগুলো দেওয়ার পর আমি আবারও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আমি আরও কিছুক্ষণ এই মশলাগুলোকে কষিয়ে নেব। এই মশলাগুলোকে আমি প্রায় 2 মিনিটের মতো অল্প আঁচে কষিয়ে নিচ্ছি। এবারে বড় সাইজের একটি পাকা টমেটো পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে, কারণ মাংসের ঝোলটা গাঢ় হওয়ার জন্য এই টমেটোটা সত্যি জরুরি, আর এটা মাংসের টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয়। ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো নরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করছি। চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই ছিল। টমেটোগুলো সম্পূর্ণ গলে গিয়েছে। এবার এর মধ্যে আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে এবারে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। যেহেতু এটা দেশি মুরগি সেহেতু এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই আমি মাংসটাকে প্রায় 10 মিনিটের মতো এই মশলার মধ্যে মিডিয়াম লো হিটে কষিয়ে নেব। মাংস যত ভালোভাবে কষানো হয় এটা খেতেও তত বেশি ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমি এটাকে। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দেবো এগুলোকে যাতে নিচে লেগে না যায়। প্রায় 10 মিনিট ধরে আমি এগুলোকে কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরেও আমি আরও এগুলোকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। আলুগুলো যেহেতু পুরনো আলু তাই এগুলো সেদ্ধ হতেও বেশ খানিকটা টাইম লাগবে। এই মাংসগুলো কষাতে কষাতে আমি চুলায় অন্য একটি পাতিলে গরম পানি বসিয়ে রেখেছি। এই মাংসতে আমি গরম পানি ব্যবহার করব। আপনারাও সব সময় চেষ্টা করবেন রান্নার মাঝখান দিয়ে যখনই আপনারা পানি অ্যাড করবেন সেটা যেন গরম হয়, কারণ আলুটা অনেকটাই হয়ে যাবে। সেই মুহূর্তে ঠান্ডা পানি অ্যাড করলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হবে না, আর মাংসটাও একটু অন্যরকম হয়ে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। এবারে আমার গরম পানি হয়ে গিয়েছে, মাংস কষানো হয়ে গিয়েছে। গরম পানি দিয়ে দিচ্ছি। ঝোল আপনারা কতটা চান সেটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে, আর আলুটা সেদ্ধ হতে কতটা টাইম লাগবে সেটাও আপনারা দেখে একটু বুঝে নেবেন। এবারে ঢাকনা দিয়ে মাংসগুলো একটু ঢেকে দিচ্ছি যাতে করে সেদ্ধ হয়ে যায়। এই ফাঁকে আমি 5টি এলাচ নিয়ে নিয়েছি, হাফ চা চামচের মতো জয়ত্রী নিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়ে নিয়েছি 3টা, জায়ফল নিয়ে নিয়েছি একটা জায়ফলের 5 ভাগের 1 ভাগ, আর হাফ চা চামচের থেকেও কম পরিমাণে গোলমরিচ নিয়ে নিয়েছি।
1 ইঞ্চি পরিমাণ লম্বা 2 টুকরো দারুচিনি নিয়ে নিয়েছি। এবারে আমি এগুলোকে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। পাটায় মশলাগুলোকে বেটে নেওয়া যাবে। আমি কিন্তু মশলাগুলো এমনিতেই ব্লেন্ড করেছি, ভেজে নেইনি। মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এবারে আমি বেটে নেওয়া এই গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। বেটে নেওয়ার পর এই মশলার পরিমাণ প্রায় 2.5 চা চামচের মতো হয়েছে। এবারে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পরও আমি মাংসগুলোকে আরও 10 মিনিট রান্না করে নেব, যাতে করে গরম মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশে যেতে পারে। গরম মশলা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিট এগুলোকে রান্না করে নিয়েছি। আমার মাংসটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমার মাংসগুলো ফাইনালি দেখতে এরকম হয়েছে। বাসায় অবশ্যই আপনারা এইভাবে রান্না করবেন। কেমন হলো আজকের রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।